ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এই সময়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে ইমাম মাহদী নাকি প্রকাশ হয়ে গেছেন। ভিডিওটি ইরাকের একটি শহর থেকে ধারণ করা। শহরটির নাম নাজাফ। এই শহর মুসলমানদের কাছে খুবই পরিচিত, কারণ এখানে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় একজন মানুষ সেই স্থানের ওপর দাঁড়িয়ে আরবি ভাষায় দোয়া করে যাচ্ছে। অনেকেই সেই ভিডিও দেখে দাবি করতে শুরু করে যে এই ব্যক্তি নাকি ইমাম মাহদী, কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যায় সেই মানুষটি নিজেকে ইমাম মাহদী বলছে না, বরং তিনি দোয়া করে যাচ্ছেন। তিনি বলছেন, হে আল্লাহ, ইমাম মাহদীকে প্রকাশ করুন, ইমাম মাহদীকে আমাদের কাছে পাঠান, এভাবে দোয়া করে যাচ্ছে। الإمام الحجة المنتظر عجل الله فرجه وسهل الله مخرجه. اللهم صل على محمد وآل محمد. আরবি ভাষায় তিনি যে কথা বলছেন তার মানে হচ্ছে, হে প্রতীক্ষিত নেতা, আপনার আগমন দ্রুত করুন। এই ধরনের দোয়া অনেক মানুষ করে থাকেন, কারণ ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মাহদী আগমন করবেন। হাদিসে দেখতে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে তার বংশ থেকে একজন ইমাম মাহদী আসবেন। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, পৃথিবীতে অন্যায় অত্যাচার দূর করে মুসলমানদের মধ্যে বিজয় দান করবেন। এ কারণে অনেক মুসলমান ইমাম মাহদীর আগমনের জন্য দোয়া করেন। নাজাফ শহরে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। ভারত, পাকিস্তান সহ অনেক দেশের মানুষ সেখানে যায়। তারা সেখানে গিয়ে দোয়া করে এবং ইবাদত করে। এই ঘটনার মধ্যে সম্ভবত একজন ব্যক্তি দোয়া করেছিলেন, কিন্তু কিছু মানুষ এই ভিডিও কেটে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যেন মনে হয় তিনি নিজেই ইমাম মাহদী। এর ফলে অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ ধরনের খবর যাচাই না করে ছড়িয়ে দেওয়া উচিত নয়, কারণ এতে মানুষ ভুল ধারণায় পড়ে যায়। ইসলামের ইতিহাসে বহুবার এমন ঘটনা ঘটেছে। অনেক সময় কিছু মানুষ নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, আবার কখনো সাধারণ মানুষকে ইমাম মাহদী বলে প্রচার করে দিয়েছে। কিন্তু সত্য কথা হলো, ইমাম মাহদীর আগমনের সময় এবং পরিচয় সম্পর্কে নির্দিষ্ট কিছু লক্ষণ আছে। সেগুলো পূরণ না হলে কাউকে ইমাম মাহদী বলা যাবে না।